নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। এবং এই গ্রিন প্যারাডাইস নার্সারি অনেকে ঠিকানা খুঁজে পারলে, এটা বারাসাত, বামগাছি, যশোরের উত্তর চশোরা। গুগল ম্যাপে গ্রিন প্যারাডাইস নার্সারি বলে সার্চ করলে আপনাকে রুট ম্যাপ দেখিয়ে দেবে। এটা গেল। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনারা আমার ভিডিও একটা ভিডিও সবসময় একটা ছোট হয় না, একটু বড়ই হয়। যদি প্রয়োজন হয় দেখবেন, নাহলে দেখবেন না, যদি আপনাদের কাজে লাগে। প্রচুর মানুষ যখন শুরু করি সেইখান থেকে এখন অব্দি আছেন, বেড়েছে সেই সংখ্যাটা। তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার সঙ্গে আছেন। এই চ্যানেলটাকে প্রথম থেকে যখন আমরা শুরু করি, আমি তখন সম্পূর্ণ গাছের পরিচর্যা নিয়ে আমি আপনাদের দেখাই, এখনো সেই আছে। আর আপনাদের সঙ্গে থাকবো বলেছি, এটা গেল। আর এবার আপনাদের আজকে যেটা বলি সেটা নিয়ে একটু ভিডিও করতে হচ্ছে। আগের একটা ভিডিও দেখিয়েছিলাম গাছকে রিপোর্টিং, বড় গাছকে কিভাবে রিপোর্টিং হচ্ছে সেটা দেখিয়েছিলাম। আজকে যেটা দেখাবো ছোট গাছকে কিভাবে আপনারা গ্যাসে ট্রান্সফার করবেন। তা এই সময়টা করা যায়, এই সময়টা ওদের ভালো থাকে, এই সময়টা আপনি গাছে ট্রান্সফার করতে পারেন। কিন্তু আমি আপনাদের আগে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি, গোলাপ গাছ করতে গেলে আগে জানুন বুঝুন, তারপর গোলাপ গাছ করুন। সময় ধৈর্য যদি থাকে গোলাপ গাছ করুন, নাহলে করবেন না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি। এবং এটা খরচা সাপেক্ষ ব্যাপার আছে, খরচাটাও ভালো হয়, সেটা তো আছেই। এবং সময় ধৈর্য যদি না থাকে করবেন না। আর একটা কথা, বুঝে করুন, না বুঝে করবেন না। দেখুন, আপনাদের আমার কাছে আমি যেহেতু সিংডার বিক্রি করি, বিভিন্ন সিংডার নামে বিক্রি করি, আমাকে অনেকেই বলে দাদা 4 to 8, 5 to 8 সিলিন্ডার দিন, এত বড় দিন, এই বড় দিন, ওই বড় দিন। আমি দিচ্ছি, কিন্তু আপনাকে আগে জানেন গাছটা কোন সাইজের সিলিন্ডারে বসালে ভালো হবে, আগে তো জানুন। লোকের ভালো গাছ দেখে আপনি ছুটবেন না, আমার তমাল মাইতি ভালো গাছ দেখে ছুটবেন না। তমাল মাইতি কি করে গাছটা ভালো করেছে, কোন সময় কি কি পরিচর্যা করে ভালো করেছে, সেটা দুটো লক্ষ্য করুন। তমাল মাইতি হতে পারে, রাম শ্যাম যদু মধু হতে পারে, তারা প্রথম থেকে কি করে গাছটাকে কোন কোন মিডিয়া মানে কোন কোন সাইজে গাছ করেছে এটা জানুন। আগে এটা বুঝতে হবে, তারপর আপনি গাছটা করবেন। ভুল করেন ওইখানে, এবং ভাবেন যে খাবার দেবো গাছ হয়ে যাবে। আমি একটা কথা বলছি, এই গাছটা দেখাচ্ছি, এটাকে আমি রিপোর্টিং করে দেখাবো ছোট গাছ থেকে কি করে, মিস মিডিয়া থেকে ঘ্যাস মিডিয়া। দেখুন এখানে পাতা কুকুরে আছে, এই যে পাতা কুকুরে আছে, আস্তে আস্তে মরমর করে ভেঙে যাবে। এটা চাপ দিলে মরমর, এটা কি আছে, মাইট লেগে আছে। আপনি দেখতে পাবেন মাইটের কোনো অংশ আছে, দেখতে পাবেন মাইট বা ঠিক দেখতে পাবেন, চোখে দেখতে পাবেন, কিন্তু মাইট আছে। এইগুলো অনুভব করতে হবে। আপনি দেখছেন চকচকে গোলাপ গাছ, অনেকের ছাদে ভিডিও দেখছেন, সবকিছু ভাবছেন মানে লাউ পাতার মতো বা পালং পাতার মতো সবজি আছে, কেটে খাওয়া যাবে, অত সোজা না। আর আমাদের কাছে অনেকে ছুটে ছুটে আসেন এই গরম সময়, দাদা গোলাপ গাছ ফুল সহ। ওই ব্যাঙ্গালোর পুনে থেকে যে কাঠ গোলাপ গুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই গোলাপ দেখে ছুটে আমাদের কাছে আসেন, দাদা ওই গোলাপ চাই এখনই। এটা নয়, এটা বাস্তবতা নয়। বাস্তবের সঙ্গে দাঁড়াতে হবে, তবেই আপনি কাজ করতে পারবেন। আমার কথাগুলো অনেক সময় রুড লাগে, খারাপ লাগে, যে কিন্তু সেটাই বাস্তব। হ্যাঁ লাগবে। এবং গোলাপের পরিষ্কার কথা বলছি, প্রথম দিকে হচ্ছে দানার সারে চলে যায়, পরবর্তীকালে ঘ্যাস মিডিয়া গেলে আপনাকে 1 বছর পর থেকে আপনাকে কেমিক্যাল খাবার, তৈরি করা খাবারে দিতে হবে, কেমিক্যাল খাবারে দিতে হবে। আচ্ছা, আগে আমি কেমিক্যাল খাবারের ফর্মুলা বলে দিয়েছিলাম, কিন্তু এখন আর বলবো না, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি। কেন? তারা নিয়ে মিসইউজ করেছে এবং উল্টোপাল্টা করেছে, বাড়িয়ে দিয়েছে, কোনটা ইচ্ছে করে বাড়িয়ে দিয়েছে, গাড়ি খরচ হচ্ছে। সেই জন্য আমি আর ফর্মুলা না নিতে গেলে এখন আমার কাছ থেকে তৈরি করা খাবার নিতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তাতে ভালো বলুন খারাপ বলুন যায় আসে না আমার। আমি বলেছি 1 গ্রাম, ধরে 1 গ্রাম দিয়ে কি হবে, একটু 2 গ্রাম দিয়ে দিই, এরম করেছেন, এরম করছেন। সেই জন্য আমি আর কোনো খাবারের ফর্মুলা বলবো না গোলাপের। তাতে আপনারা খারাপ বলুন ভালো বলুন আমি আগে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। হ্যাঁ, এইবারে বলছি
অনেকে বলতে দাদা গাছ তো মরে যাবে তো, গাছ তো মরে যাবে, আপনি গাছটাকে বাঁচলো না, ধরাতে পারলেন না, খাবার দিয়ে দিলেন, মাছ মরে যাবে। গাছ মরবেই আপনাদের কাছে। গোলাপ গাছকে বসাতে গেলে গোলাপ গাছকে সঙ্গে কথা বলতে হবে, জানতে হবে, তবেই গোলাপ গাছ করুন, নাহলে করবেন না। আপনি গোলাপ গাছ বসাবেন আর মরে যাবে, গোলাপ গাছ বসাবেন মরে যাবে, এটা বাস্তব। এইবার বলে রাখি, এই পাতাগুলোকে আমি ছেটে ফেলে দেবো। এবার কেন ছাড়লাম সেটা পরে বলছি। এই ছোট গাছটা আমি এবার রিপোর্ট করবো। এইবার বলে রাখি, এই গাছটা আমি কোথা থেকে এসে বসাবো? এই গাছ, এই ছোট সিংড়া, সাদা কালো মেশানো সিংড়াটা বসাবো। দেখুন, এটা মোটর দানা, গমের দানা থেকে একটু বড় এরকম সিংড়ার, এটা 5 to 18 নয়, এরকম সিংড়ার আমি বসাবো। এই সিংড়ারে আমি এই গাছটাকে বসাবো। এর সঙ্গে কি দেবো? প্রয়োজন হলে একটু লাল বালি দিয়ে দেবো। কোথায় দেবো সেটাও দেখাচ্ছি আপনাদের। আগে ভালো করে বুঝে দেখুন, তারপরে হ্যাঁ, তারপরে মানে করবেন। এই সিংড়াটা নিয়েছি, ছোট গাছে ছোট সিংড়ার, বড় গাছে বড় সিংড়ার, এইটাকে যদি মানতে পারেন তবেই আপনার ঠিক ব্যালেন্স হবে। এখন ছোট গাছকে যদি বড় সিংড়ারে বসিয়ে দেন, জল একদম ধরে রাখবে না, ময়েশ্চার থাকবে না, গাছগুলো ড্যামেজ হবে, রুট ড্যামেজ হবে। আগে গাছটাকে ধরিয়ে নিন, শেকড়কে ক্ষমতার বাড়িয়ে নিন, তারপরে করবেন। দেখুন, একটু মাটি তাহলে অসুবিধা নেই, অসুবিধা মাটি থাকতে পারে না থাকতে পারে, তবে ছেড়ে দেওয়া ভালো। এই গাছকে বসাতে গেলে কি কি প্রয়োজন দেখুন। আগে আমি এই ঘ্যাসটা দেবো, দেখে নিন ঘ্যাসের সাইজ, সাদা কালো ঘ্যাস, এই যে সাদা আছে, এই দেখুন, জলে পড়লে পরিষ্কার বোঝা যাবে। এর সঙ্গে কেউ হাড়ের গুঁড়ো, শিং কুচি, নিম খোল, বাদাম খোল, ভার্মি কম্পোস্ট, গোবর সার কিচ্ছু মেশাবেন না। এটা কিন্তু আমি আমার মতো করে বলছি, আরো অনেকেই গোলাপ গাছ দেখাতেই পারেন, দেখান, তাদের মতো করুন, তাকে প্রশ্ন করবেন, আমি আমাকে প্রশ্ন, আমি যেটা করি সেটা বলছি। দেখুন, এটা বসাবো। এবার কি হবে, এইখানটা একটু লাল বালি আমি ছড়িয়ে দেবো, এইখানটা। এইবার এইটাকে, এই যে শেকড়ের জন্য আমি কি দেবো, কাটিং পাউডার। গোড়ায় শেকড়ে কাটিং পাউডার মাখিয়ে নেবো। এই দেখুন, এর বসালাম। এই গোড়ায় একটু বালি দেবো, এই বালিটা একটুখানি বালি কিন, বালি বলতে ভরে বালি দেবেন না। আর কি দেবো, টাটা ম্যারিগোল্ড জিয়ার দানা। এটা কি করে, এটা শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে। কাটিং পাউডার এইটুখানি, এই যে এইটুখানি, এই ছড়িয়ে দেবো, দিয়ে এই ঘ্যাসটা ঢেলে দেবো। এই আপনার সঙ্গে কাটা সময় যাচ্ছে বলে আমি কাটলাম না, পুরো কাঁচি দিয়ে কেটে ফেলে দেবো সবকিছু। আর এইবার এটা গেল। এবার দেখুন, এটাকে আমি এই বসালাম, এই বসিয়ে আমি জল ঢেলে দেবো, 1 মগ জল ঢেলে দেবো, তো সেটাও দেখাচ্ছি। এই বসাবার পরেই আপনারা কি করবেন, এই গাছকে আজকে হোক, আজকে বা কালকে M45 ফাঙ্গিসাইড, M45 আপনার 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম দিয়ে গাছকে স্প্রে করিয়ে দেবেন, চান করিয়ে দেবেন, দিয়ে আপনারা জল ঢেলে দেবেন। দেখুন, জল বেরিয়ে গেল নিজে হু করে। এবার বসে, এই বললাম সাদা কালো ঘ্যাস আছে, এবার দেখুন জল পড়লে এটা বোঝা যায়।
আচ্ছা, এইবার আপনারা কি করবেন, আজকে তো এটা হয়ে গেল, আজকে আর কিচ্ছু দেবেন না। কালকে যখন জল দেবেন তখন একটুখানি হিউমিক অ্যাসিডের জল দিয়ে দেবেন, 1 গ্রাম বা থেকে 1.5 গ্রাম জল করে এই গাছের গোড়ায় দিয়ে দেবেন। এর ঠিক 3 দিন থেকে 4 দিন পর এই যে কাটিং পাউডার, এই যে কাটিং পাউডার হয় আপনি ছড়িয়ে দেবেন, নাহলে 10 গ্রাম 1 লিটার জলে 10 গ্রাম মতো গুলে গাছে গোড়ায় দেবেন। এইটা কিন্তু এই হিউমিক অ্যাসিড এবং এই কাটিং পাউডার এটা দিয়ে যাবেন, এটা দেবেন। আচ্ছা, আরটা কি করবেন, এই যে জল দিলাম, জল থেকে সরে গেল, আমরা কি করবো, এই উপর থেকে আমি জল দেওয়ার পর ঠিক এরকম 1 চিমটি আমি এই এই যে টাটা জিয়ার দানা এরকম ছড়িয়ে দেবো। এই গলে গলে যাবে, গলে গলে শেকড়টাকে ভালো করবে। এবার দাদা এতটা জল দিলে নিচ দিয়ে সব ধুয়ে তো বেরিয়ে গেল, এই জলটা দিলাম ধুয়ে বেরিয়ে যাওয়ার হচ্ছে এর গায়ে যে ধুলোগুলো লেগেছিল সেগুলো আরেকটু জল দেবেন। আমি কম জল দিয়ে দেখালাম কারণ এটা নোংরা হয়ে যাবে বলে, আর একটু জল দেবেন, ধুয়ে বেরিয়ে যাবে। কালো যে এই যে যা ছাইটাই আছে ধুলো গায়ে লেগে থাকে ঘেঁষে গায়ে, সব পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। এইবার এই যে বললাম, এই এই জিনিসটা কিন্তু আপনাদের করে আপনাকে গাছ করতে হবে। যখন আমরা এই গাছটা ধরে যাবো, এটাকে যখন 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতে নিয়ে যাবেন, তখন আমরা 5 to 8 ঘ্যাসে চলে যাবেন, তখন বড় ঘ্যাসে চলে যাবেন। ঘ্যাস, কয়লার ঘ্যাস বা সিংড়ার যেটা, সেটা আগে জানতে হবে যে আমার কোন জিনিসটা কোথায় কাজ করবে আর কিভাবে কাজ করবে। লোকে দেখে কিন্তু, আপনি তো দেখতে যাচ্ছেন না, ভিডিওর মাধ্যমে দেখছেন, আমার ভিডিওর মাধ্যমে দেখছেন, আপনি কি বুঝবেন বাড়িতে বসে? গাছের শেকড়টা তো ধরতে হবে, প্রচুর হালকা, তাহলে শেকড় ধরবে কি করে? এটা মাথায় নেবেন আপনারা। আপনারা লোকের পাগলের মতো ছুটে বেড়ান, আমি জানি না কেন। বুঝুন, আগে বুঝুন, বাস্তবতা বুঝুন। আমার গাছটা যদি বড় গাছ হয় তাহলে বড় সিংড়ারে আমি গাছ করাবো। 8 থেকে 10 ইঞ্চি গাছ থেকে 8 ইঞ্চি, 8 থেকে যখন আমি 10-12তে নিয়ে যাবো, 14তে নিয়ে যাবো, তখন বড় সিংড়ায় নিয়ে যাবো আমি। কিন্তু ছোট গাছকে আমি যখন টবে দাঁড় করাবো, তখন কিন্তু আপনি যদি বড় সিংড়া দেন গাছ দাঁড়াবে না, ওই পিক 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 হবে, কবে হবে কবে ঠিক নেই। আর আপনাকে এই গাছ বসানো মানে রুটের ট্রিটমেন্ট করতে হবে 1 মাস ধরে, কোনো খাবার দিতে পারবেন না। দুবেলা চান করাবেন, সকালে বিকেলে চান করা, বৃষ্টি হলে করাবেন না। কিন্তু আপনাকে কি কি করতে হবে, 15 দিন অন্তর হিউমিক অ্যাসিড দেবেন, এটা দেবেন। এটা এটা করার পর 7-8 দিন পর 12-61 দেবেন, 12-61 দেবেন। 1 থেকে 2 বার আপনারা কাটিং পাউডারের জল তৈরি করে দেবেন বা ছড়িয়ে দেবেন। আর হচ্ছে টাটা ডেলি গোল্ড, এটা কিন্তু মাঝে মাঝে 15 দিন অন্তর এরকম করে 1 চিমটে করে ছড়িয়ে দেবেন। গাছের পাতা বেরোবে, তখন আপনারা শুরু করবেন খাওয়ার। আর একটা কথা, খাওয়ার দিন আর যাই দিন, তাও মরবে আপনাদের কাছে। কেন মরবে? পোকা লেগে মরবে। মাইট এবং থিপস লেগে গেলে আপনার আস্তে আস্তে গাছের ডগা শুকিয়ে দেবে, গাছকে একদম পুরো দমিয়ে দেবে। এই জন্য নিয়মিত 3 থেকে 4 দিন অন্তর আপনাকে কীটনাশক স্প্রে করে যেতে হবে। বর্ষাকাল এলে রিডোমিল গোল্ড এইটা, তারপরে বেবিস্টিন, অ্যামিস্টার টপ, এই 3 রকম ফাঙ্গিসাইড আপনাকে, বা ব্লু কপার, এইরকম 3-4টে ফাঙ্গিসাইড আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন করে আপনাকে, সপ্তাহে 1 দিন মানে 4 থেকে 4 দিন যদি না পারেন, আপনাকে সপ্তাহে 1 দিন করে কীটনাশক যেটা দিতে হবে, কাকা, কম্পিউটার, থিটা, এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে স্প্রে করে যেতে হবে গাছে, গোলাপ গাছকে। তবেই গোলাপ গাছ আপনার কাছে সুন্দর থাকবে। খাওয়ার থেকে গাছে গোলাপ গাছের পরিচর্যার বিরাট মারাত্মক জিনিস। পাতাকে ঠিক রাখা গোলাপ গাছের ক্ষেত্রে মারাত্মক জিনিস, আর শেকড়কে ঠিক রাখা। গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে, বৃষ্টি, প্রচুর জল পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল ধরে রাখাটা পছন্দ করে না। সেই জন্য গোলাপ গাছকে আমরা ঘেঁষে করি। ইদানিং কালে অনেকেই মাটির মিডিয়ায় করছে গাছ, এবং সেটা খুব ভালো সাকসেস, এবং খুব ভালো ভালো গাছ করেছেন অনেকেই, মানে অসাধারণ গাছ, যা কলকাতার মাঠে মানে অল ইন্ডিয়া কম্পিটিশনেও প্রাইজ পাচ্ছে। কিন্তু তারা যে মাটিটাকে তৈরি করছেন, সেই মাটি তৈরি করতে না পারলে কিন্তু আপনার গোলাপ গাছ ওই লাগাবেন আর মরবে। দূরত্ব হচ্ছে 2 মাস। আজকে গোলাপ লাগাবেন, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে লাগাবেন, ডিসেম্বর জানুয়ারি লাগাবেন, মার্চ এপ্রিল শেষ।
যেই গরম পড়বে শেষ। এবং গোলাপ গাছের দুর্বলতা সবারই আছে। আমি আপনাদের একটা আগের একটা গোলাপের ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে বছরে অন্তত অন্তত 10 কোটি গোলাপ বিক্রি হয়, চারা বিক্রি হয় 10 কোটির উপরে। সেটা গরমকালে বেঁচে থাকে 1 থেকে 1.5 লাখ। পার্সেন্টেজ বুঝতে পেরেছেন? কথাটা শুনছেন, শুনলে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা এইটাই। এরকম আমরা যারা গোলাপ গাছ লাগিয়েছেন তারাই আমাকে উত্তর দেবেন যে আমি কি রেজাল্ট পেয়েছি, যদি এই ধরনের পরিচর্যা না করেন। গোলাপ গাছ করবেন, পরিচর্যা ছাড়া গোলাপ হবে না। সেই জন্য বললাম যে গোলাপ গাছ করার আগে আগে ভাবুন, জানুন, বুঝুন, তারপরে গোলাপ গাছ করুন। আমার কথাগুলো টেরা ব্যাকা, যেটা বাস্তব সেটাই বললাম। এবার আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার।